এই ভিডিওটি একবার না দেখে টেনে গেলে আপনি সূরা ইয়াসিনের এমন একটি ফজিলত মিস করবেন যা আপনার জীবন বদলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের হৃদয়। কিন্তু কেন? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ এমন কিছু জানতে পারবেন যা আগে কখনোই শোনেননি। তাই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ শেষের দিকে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সূরা ইয়াসিনের ফজিলত ও গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনের ১১৪টি সূরার মধ্যে সূরা ইয়াসিন শীর্ষস্থানীয়। আল্লামা তিরমিজি রহমতুল্লাহি আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর অন্তর বা দিল আছে, আর কোরআনের অন্তর হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সওয়াবের নিয়তে একবার সূরা ইয়াসিন পাঠ করবে, সে সমস্ত কোরআন শরীফ ১০ বার তেলাওয়াত করার সমান সওয়াব লাভ করবে। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র কোরআনে এমন একটি সূরা আছে যা তার তেলাওয়াতকারীকে কাল কিয়ামতে শাফাআত করবে এবং শ্রবণকারীর জন্য মাগফিরাত কামনা করবে। সে সূরাটি হলো সূরা ইয়াসিন। তাওরাত কিতাবে ইহাকে মুআম্মিলা বলা হয়েছে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ, মুআম্মিলা অর্থ কী? উত্তরে তিনি বলেন, যেহেতু সূরা ইয়াসিন উহার তেলাওয়াতকারীকে পার্থিব্য কল্যাণ ও শান্তির দ্বারা বেষ্টন করে ফেলে এবং পরলৌকিক বিপদাপদ ও ভয়ভীতি থেকে তাকে হেফাজত করে, এজন্য সূরা ইয়াসিনকে তাওরাতে মুআম্মিলা বলা হয়েছে। মুআম্মিলার শাব্দিক অর্থ পরিবেষ্টনকারী। এ সূরাকে সূরা দায়েফা ও সূরা কাজিয়াও বলা হয়। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ, একে দায়েফা ও কাজিয়া কেন বলা হয়? উত্তরে তিনি বলেন, যেহেতু এই সূরাটি তেলাওয়াতকারী থেকে যাবতীয় অকল্যাণ ও দুঃখ দূর করে থাকে এবং সকল প্রকার উদ্দেশ্য প্রয়োজন মিটিয়ে থাকে, এজন্য এটাকে দায়েফা ও কাজিয়া বলা হয়। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি আরও বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবার রাতে সূরা ইয়াসিন পাঠ করবে, সকালবেলা সে বেগুনাহ ক্ষমাপ্রাপ্ত হয়ে বিছানা থেকে উঠবে। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে, তাকে গোটা দিনের শান্তি দেওয়া হবে। যে ব্যক্তি রাতে সূরা ইয়াসিন পাঠ করবে, তাকে গোটা রাতের শান্তি প্রদান করা হবে। তাফসীর ইবনে কাসিরে আছে, যে ব্যক্তি গুনাহ মাফের আশায় রাতিবেলায় সূরা ইয়াসিন পাঠ করবে, তাকে মাফ করে দেওয়া হবে। আর কোনো নেক নিয়তে যে কোনো সময় এটা পাঠ করবে, তার ওই নিয়ত পূরণ করা হবে। উক্ত কিতাবে আরও আছে, কেহ কোনো বিরাট কাজ ও কঠিন মুসিবতের সম্মুখীন হলে উক্ত সূরা পাঠ করলে তার সেই কাজ ও মুসিবত আসান হয়ে যায়। ওই কিতাবে আরও আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের প্রত্যেকের উচিত সূরা ইয়াসিন মুখস্থ রাখা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং